গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর গ্রামের মধ্যে দিয়ে আজ বাজারে যাচ্ছি। পাকা রাস্তা দিয়ে যাচ্ছি না। আর এই যে কাঁচা রাস্তা দিয়ে মানে মাটির রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে। আর আমি যেদিক দিয়ে যাচ্ছি শুধু লিচু বাগান আর লিচু বাগান। পরিবেশটা এত সুন্দর লাগতেছে, মানে এত ভালো লাগতেছে। তাই ভাবলাম যে আমাদের ভাই আপুদের সঙ্গে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। এই তো পরিবেশটা কত সুন্দর, তাই না? আর লিচু গাছে কিন্তু ২-১ টা করে মুকুল আসতেছে। আর আজকে কিন্তু ভালোই রোদ বের হইছে। আর এই তো গায়ের রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি, বাজারে যাচ্ছি। আর এই তো বাজার করেও কিন্তু বাজারের থেকে চলে আসছি বাজার করে নিয়ে। আর এসে বাড়িতে এসে দেখি যে আমার আব্বাজান, দেখেন আমার আব্বাজানকে কি সাজায় রাখছে। এরা ৩ বোন আমার বাপটাকে যদি একটা মানে মিনিট ফাঁকা পায় আর দেখেন কি বানিয়ে রাখে। ব্যাগ হাতে দিয়ে, ওড়না দিয়ে বউ বানায়। ওরা কি খেলতেছে, ওরা সবাই কিন্তু আনন্দ করতেছে, হাতে তালি দিচ্ছে। ও কিন্তু সেটা বুঝতেছে না যে আমাকে নিয়ে এত রং তামাশা করতেছে। ও খুব আনন্দ পাচ্ছে। ও মানে খুব আনন্দ করে দেখেন কেমন করতেছে। যাই হোক আমি আব্বাজানকে একটু ভিডিও করলাম, করে নিয়ে এই যে আর এগুলো কিন্তু এই যে মূলার ফুল বেসন রাখা হয়েছে মূলার ফুলে। তারপরে এই যে দুধের স্বাদ ঘুলে মিঠাচ্ছি। ওই যে কথায় বলে না আগেকার মুরুব্বিরা বলছে, "দুধের স্বাদ ঘুলে মিঠাইছে।" সেই হয়েছে আমার মানে দশা। কাহুর দশা, কাহুর চাল সেনা কি বলে? যাই হোক। আর এই যে দুধের স্বাদ ঘুলে মিটাচ্ছি। ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য, অন্য মাছ কেনার জন্য। কিন্তু অন্য মাছ দেখে পছন্দ হলো না। আর ইলিশ মাছ তো আমার বরাবরই পছন্দ, খুব পছন্দ করি। এজন্য দেখলাম যে ইলিশ মাছ ছোট হোক তাও তো মাছ, খেতে তো ভালোই লাগবে। এজন্য এই যে ১ কেজি কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে এসে আমি কিন্তু কাটিনি। আমার খালাম্মা কাটছে। কাইটে ধুয়ে রেখে গিয়েছে। আর এই যে আমি রান্না করতে বসে পড়ছি। আর এত মজার করে রান্না করব আজকে, খুব মজা করে ইলিশ মাছটা রান্না করব। আর রান্না করতেছি টমেটো দিয়ে। হাতে মাখা চটচটি করব। এখানে এই যে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, একটু ধনের গুঁড়া নিয়েছি। আর এই মাছটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আর এই সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো আমার টমেটোগুলো কিন্তু মাখানো হয়ে গেছে, মাছ মাখানো হয়ে গেছে। এর মধ্যে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু মাখিয়ে তারপরে এই যে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি পানি দেবো না কিন্তু টমেটোতে কিন্তু পানি ওঠে। অল্প পরিমাণ পানি দিয়ে এখন এই যে আমি রান্না করে নেব। আর দেখতে তো পাচ্ছেন আমার মাখানোটা কিন্তু কত সুন্দর হয়েছে, তাই না? তারপরে এই যে সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিলাম। আর ধনেপাতা দিয়ে এখন ঢেকে দিয়ে এই যে আমি এখন জাল ধরিয়ে দিয়েছি। আর এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর রান্নাটা যে মানে ইলিশ মাছ মাখানো তরকারিটা এত মজা হয়েছিল। মাশাআল্লাহ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।